সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবুল বাশারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। 16 ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের 54তম বার্ষিকী ও মহান বিজয় দিবস 2024 উপলক্ষে বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। নানা আয়োজনে নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালন করা হয়েছে। ভোরে জাতীয় পতাকা উত্তোলন, 31 বার তপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন উপজেলা প্রশাসন। মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, দেশীয় পণ্যের শিল্প মেলার স্টল উদ্বোধন, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও মোনাজাত, কোরআন খানি অনুষ্ঠিত হয়। তো আপনাদের যে আত্মত্যাগ সেটি আসলে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি ও যারা শহীদ হয়েছেন এই মুক্তিযুদ্ধে এবং ইতিমধ্যে যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন পরলোকে, সবার আত্মার আমরা মাগফিরাত কামনা করি। শহীদ পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং যারা জীবিত আছেন তাদের আমরা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনারা যে এই শীতের মধ্যে এত কষ্ট করে আজকের অনুষ্ঠানে এসেছেন, আপনাদের প্রাণবন্ত উপস্থিতির জন্যই আসলে আজকের এই সংবর্ধনা পূর্ণতা পেয়েছে। যে অবস্থানে আছেন আমরা দোয়া করি আপনাদের জন্য, যেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে সুস্থতার সাথে বাকি সময়টুকু পার করতে পারেন এবং আপনারা আসলে আমাদের অনুপ্রেরণা। আপনারা সবসময় আসবেন আমাদের যে কোনো প্রয়োজনে। আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ আসলে আপনাদের জন্য কাজ করে। যারা উপস্থিত ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যারা অতিথি ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ছিলেন সবার প্রতি সম্মান জানিয়ে 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।